অপারেশন সিঁদুরে 3 সেনাবাহিনীকেই ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল জানালেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন সেনাবাহিনীর হাত বাঁধা ছিল কিনা। সেনাপ্রধানের এই মন্তব্য রাহুলের দাবি খারিজ করে। সেনাপ্রধানের এই মন্তব্য রাহুলের দাবিকে খারিজ করে। উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন সেনাদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি ঠিক কি বলেছেন শুনবো। And since off Sindoor, you may be actually saturated by seeing the TV and the parliamentary debates. So I will not spend much time on that. I will say how the technology came into play. But certain things important. 22nd April, you're aware what happened in Pahalgam, and it actually shocked the nation. 23rd is the time when next day itself, we all sat down. And this is the first time which RM has also said, I think enough is enough. And all the three chiefs were very clear, something has to be done. And the free hand was given, of course, that you decide what is to be done. And that is the kind of a confidence with the political directions and political clarity for the first time we saw. And that's what made a difference, because we want to do a lot, but that kind of hand holding and kind of free, no terms of restrictions, if I can say that. And that is what kind of raises up your morale. And that is how it helped our army commanders or commander-in-chiefs on ground to kind of act as per their. এই নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপ্রিয়া নন্দীর সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো। এয়ার মার্শাল এপি সিং তিনি যখন কাল প্রথমবার অপারেশন সিন্দুরে পাকিস্তানের দিকে কি ক্ষয়ক্ষতি, পাকিস্তানের 5টি ফাইটার জেট সহ অন্তত 6টি বিমান ধরাশায়ী করা হয়েছে, এই সমস্ত তথ্যের পাশাপাশি তিনি পলিটিক্যাল উইলের প্রসঙ্গ তিনি ছিলেন। এবং যে পলিটিক্যাল উইল অর্থাৎ সরকারের যে নীতি, সেই সরকারের নীতি অপারেশন সিঁদুরকে সাকসেসফুল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একথা বলেছিলেন এয়ার মার্শাল এপি সিং। এবং তার পরপরই আমরা দেখতে পেলাম যে আজকে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি আজকে বুঝিয়ে দিলেন যে কোনোভাবেই যে সেনাবাহিনী সহ 3 বাহিনী তাদের হাত পা কোথাও বাধা ছিল না। অভিযোগ আমরা দেখেছি পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি বলেছিলেন যে বাহিনীর হাত বেঁধে দেওয়া হয়েছিল। আর জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে 23 এপ্রিল অর্থাৎ 22 এপ্রিল পহেলগাঁও হত্যার পর সেখানে যে মিটিং হয়েছিল সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছিলেন যে এনাফ ইজ এনাফ, এবং সমস্ত 3 বাহিনীর প্রধান তাদের স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে ইউ ডিসাইড হোয়াট ইজ টু বি ডান, যে তোমরা সিদ্ধান্ত নাও যে কি করতে হবে। এবং এই বক্তব্য সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে এপ্রিল 29-এ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রথমবারের জন্য, অর্থাৎ এই ঘটনার পর প্রথমবারের জন্য। এবং সেখানে তিনি বলেন যে এই অপারেশন সিঁদুর এই গোটা নামটা, এই ছোট নামটা যেভাবে গোটা দেশের সঙ্গে সেট করছে সেটা সত্যি তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যেভাবে রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছিলেন যে অপারেশন সিঁদুরে বাহিনীর হাত পা বেঁধে দেওয়া হয়েছিল এবং যে কারণে বাহিনী ফ্রিলি কাজ করতে পারেনি, সেই তথ্য কার্যত খারিজ করলেন জেনারেল এবং তিনি চিফ অফ আর্মি স্টাফ। এবং তিনি সেখানে বললেন যে বাহিনীর প্রধান তাদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল।